আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। খুব দ্রুত গতিতেই ব্যাগ গুছাচ্ছে যারা। মনে হচ্ছে ওর কোথাও যাওয়ার প্ল্যান মিস হয়ে যাচ্ছে, তাই দ্রুতই সেখানে পৌঁছতে হবে যারাকে। মার দূর থেকেই ডাক দিল, যারা এত হুড়োহুড়ি কেন রে, ধীরে সুস্থে কর। তাৎক্ষণিক যারার উত্তর, মা আজ অতিরিক্ত ক্লাস আছে, তাই দ্রুত না গেলে ক্লাসটা মিস করব। ফোনটা হাতে নিল যারা। স্ক্রিনে নজর দিতেই ইফতির মেসেজ চোখে পড়ল, ঠিক আর আধা ঘন্টা পর বাস স্ট্যান্ডে থেকো। ওরা দুজন পালাচ্ছে আজ। দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। যারার মা বাবা কেউ মেনে নেননি ইফতিকে, অনেক বুঝিয়েছে যারা, আর কোনো উপায় না পেয়ে আজ যারার এমন পদক্ষেপ। যারার জন্য চলছে পাত্র খোঁজা। যারা রেডি হয়ে নিল, সবকিছু ঠিক আছে কিনা চেক করে নিল আরেকবার। মায়ের ডাক আবার, কি রে, খেয়ে যাবি না? না মা, খিদে নেই, খিদে লাগলে ক্যান্টিন থেকে খেয়ে নেব। তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা। বুক ফেটে কান্না আসছে যারার, কিন্তু কিছুই করার নেই। যারা নিরুপায় হয়ে বের হয়েছে বাড়ি থেকে। বাসা থেকে বেরিয়ে যারা হাঁটতে লাগলো। এখান থেকে বাস স্ট্যান্ড হেঁটে গেলে আধা ঘন্টার কিছু বেশি সময় লাগবে। রিকশায় 20 মিনিটের বেশি সময় লাগবে না। এই দুপুরের কড়া রোদে রিকশা পাওয়া মুশকিল। যারা কিছু দূর পায়ে হেঁটে সামনে এগুলো। একটু দূরেই একটি রিক্সা চোখে পড়ল। রিকশা চালক একজন মধ্যবয়সী, ঠিক যারার বাবার মতো। দুপুরের এই কড়া রোদে ঘাম ঝরা শরীর নিয়ে একটু জিরিয়ে নিচ্ছে রিক্সা চালক। মামা যাবেন? যারার প্রশ্ন। কই যাবেন? বাস স্ট্যান্ডে। হ জামু। ভাড়া বলে নেওয়া ভালো। কত দিতে হবে আপনাকে? আপনি যা দেন হেইটা চলবো, ওড়েন। যারা রিস্কায় উঠে বসলো। এই মুহূর্তে বাবার কথা মনে পড়ছে যারার, যে কখনো তাকে ছাড়া খায় না। বাবা তাকে কখনো যারা বলে ডাকেননি, সব সময় মা বলেই ডাকেন। যারার বিয়ে নিয়ে তার কত স্বপ্ন। ভীষণ কষ্ট হচ্ছে বাবার জন্য। কোন রকমে সামলে নিল নিজেকে। এমনি সময় যারার ফোনে রিংটন বেজে উঠল। ইফতি কল করেছে। হ্যালো যারা। বলো। হালকা কান্না জড়ানো কণ্ঠে উত্তর দিল যারা। তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? বাসায় কোনো ঝামেলা হয়েছে? না, কিছু হয়নি। জানি অনেক খারাপ লাগছে, তবু কিছু করার নেই। কয়েকটা দিন যাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কোথায় এখন? রিকশায়। আচ্ছা আসো, আমিও আসছি। ঠিক আছে বলে কল কেটে দিল যারা। রিক্সা চালকটা কিছুক্ষণ পর পর পেছন ফিরে দেখছে যারাকে। অস্থির লাগছে বিষয়টি যারার কাছে। নিজের বিরক্তি ভাবটা চেহারায় ফুটিয়ে তুলছে নিজেই। কিছু মনে করবেন না, আপনারে একটা কথা জিগাই আফা। রিক্সা চালকের প্রশ্ন যারার উদ্দেশ্যে। যারা ভীষণ বিরক্ত নিয়ে বলল, বলেন। আফা, আপনার লাহান আমার একটা মাইয়া আছিল, ঠিক আপনার বয়সে হইব। যারা নিশ্চুপ শুনছে। আপনি কি বাড়ি থেকে পালাইয়া যাইতেছেন? হঠাৎ যারা চমকে উঠল। মুখে কিছু বলল না। আপনার ভাব সাবেই বোঝা যাইতেছে, এমন কইরেন না। বাবা মা অনেক দুঃখ পাইব। আপনারে তারা অনেক ভালোবাসে। আপনারা তো চইলা যান নিজে গো ভবিষ্যতে চিন্তা কইরা, কিন্তু এত বছর যারা আপনাগো লইগা নিজের জীবন যৌবন সব শেষ করলো, তাগো চিন্তা করেন না একবারও। আপনারা যাওনের পরে তাগো কি হইব? সমাজের মানুষ তাগো লগে কি ব্যবহার করব? তারা ওই অপমানগুলো সহ্য করতে পারবো কিনা একবারও কি ভাইবা দেখেছেন বিষয়গুলো? যারা নিস্তব্ধ মনে শুনে যাচ্ছে রিক্সাওয়ালার কথাগুলো। রিক্সা চালক বলে যাচ্ছে, আমার যে মাইয়াডার কথা কইলাম আপনারে, ওর ঘটনাটা কি শুনবেন আফা? আগ্রহ ভরা কণ্ঠে এখন যারার উত্তর, অবশ্যই। কি হয়েছিল আপনার মেয়ের? আচ্ছা তাহলে শোনেন। ভালোই চলতেছিল আমাগো 3 সদস্যের সংসার। আমি, আমার বউ আর আমার মাইয়া ফাতেমা। আমি সারাদিন অনেক খাটাখাটুনি কইরা বাসায় যাই রাইতে। মাইয়াটাও রোজ স্কুলে যায়। সারাদিন ওর মা ঘরের কাম নিয়ে ব্যস্ত থাকে। মাইয়াটা পড়ালেখায় ফার্স্ট সব সময়। আমারে রোজ আইয়া কয়, বাবা তোমার কয়েকদিন পর থেকে আর কাম করতে হইব না, তোমার মাইয়া বড় হইয়া ডাক্তার হইব। এমন কইরা কথা যে মাইয়া কয়, কোন বাপকে এই মাইয়ারে ভালো না বাইসা পারে কনাপা? আমি আমার মাইয়ারে ভীষণ ভালোবাসতাম।
স্কুলে পুরা জেলায় মেধা তালিকায় প্রথম হইল মাইয়াডা। বৃত্তি পাইয়া কলেজে ভর্তি হইল। পড়ালেহার আগ্রহ দেখা আমিও আর না করতে পারি নাই। কলেজে উইডা মাইয়াডা আমার কেমন জানি বদলায় যাইতে লাগলো। আগের মতন কথাবার্তা কয় না, চাল চলনে অনেক পরিবর্তন দেখা যাইতেছিল। মায়ের বিষয়টা জিগাইলাম। মায়ের মাও বিষয়টা লক্ষ্য করছে। মাইয়ারে জিগাইলে কিছু হয় নাই কয়। কয়েকদিন পর এলাকার মাদব্বরের রিক্সায় কইরা ঘাটে নামাইতে যামো। এই সময় উনি কইল, তোমার মাইয়াডারে কলেজে ভর্তি করলা? মাইয়া তো দেহি পোলাগো লগে ঘুরে, কার লগে বলে প্রেম করে। কথাটা শুই না আমি ঘাবড়ায়ে গেলাম। বিশ্বাস করলাম না তার কথাই। তয় বিশ্বাস করলাম যখন নিজের চোখে দেখলাম। আমগো বাড়ির থেইকা বেশ দূরে একটা পার্ক আসছিল। ওই পার্কে একটা পোলার লগে মাইয়াডারে দেখলাম। ওই দেখা আসলো আমার মাইয়াডারে সুস্থ অবস্থায় শেষ দেখা। মাইয়াডা আমগো মুখে চুলকালি দিয়া আর ঘরে ফিরল না। যেই আমরা ছোটবেলা থেকে মাইয়াডার জন্য নিজেকে সব সুখ শান্তি বিসর্জন দিলাম, আর আজকা কোনখানে কে তার কাছে বড় হইয়া গেল। আমরা কি এই 18 বছর তারে কোনো ভালোই বাসি নাই? সারা জীবন যে এত খাটুনি করলাম কার লইগা? আজকা 2 কলম শিক্ষা আমাগরে এভাবে সাইরা চলে যাইব আমরা ভাবতেই পারি নাই। মাইয়াডা যাওনের পরে আমাগো লগে গ্রামের সবাই কথা বন্ধ কইরা দেয়। দেখা হইলেই জাতা ভাষায় গালাগালি করে। সারা গ্রাম হাইটাও কোনো কামের ব্যবস্থা হয় না। আমি তো সারাদিন বাইরেই থাকতাম কাজের খোঁজে, কিন্তু যে ঘরে থাকতো তার লগে যে লোকজন কি ভাষায় কথা কইতো সেটা আপনারে আমি বইলা বুঝাইতে পারুম না আফা। সেদিন রাইতে অন্য দিনের মতোই খালি হাতে বাড়ি ফিরলাম। ঘরে যাইয়া দেখি যে আমার মাইয়াডা উডানে খাড়াইয়া আছে। আজকা 13 মাস পরে আইলো বাপ মায়ের দেখতে। এইটা ভাবলাম আমি। মাইয়াডার হাত ধইরা যখন ঘরে ঢুকলাম, আমরা ভাবনাটার উপরে আকাশ ভাঙ্গা পড়লো। চোখরে বিশ্বাস করাইতে পারতিছি না, এটা কি আমার সামনে? এ বলে হাউমাউ করে কেঁদে ফেললো রিক্সা চালক। পিঠে হাত বুলিয়ে যারা বলল, কি দেখলেন চাচা? দেহি যে আমার মাইয়ার মা ঘরের পাংখার লগে ঝুইলা আছে তার দেহটাই, কিন্তু পরান তো অনেক আগেই গেছে গা। কথাগুলো বলতে পারছিল না কান্নার জন্য। অনেক কষ্টে পরের কথাগুলো বলা শুরু করলো আবার। ওই দিন সকালে আমি বাইরে যাওয়ানোর পরে মাইয়াডা বাড়িতে আইছে। মাইয়াডার পেটে 7 মাসের সন্তান আইছিল। ওর প্রেমে করে একটা ঘরে রাইখা আর আসে নাই। ওরা নাকি বিয়া করছিল। এই বিয়ার কি দাম কন তো? যে বউরে এমন অবস্থায় রাইখা আর আইল না। গ্রামের মানুষ যখন জড়ো হইয়া বাজে বাজে কথা বলা শুরু করলো, তখন মাইয়ার মা আর সহ্য করতে না পাইরা এই কাম করলো। মাইয়াডা আর যদি না আইতো তাহলে হয়তো আমার বউডা আজ পৃথিবীতে থাকতো। সমাজ এখন আমগো লগে আর ভালো কথা কয় না। এই লাইগা শেষ সম্বল মাইয়াডারে লইয়া গ্রাম সাইডায় এখানে চইলে আইলাম। মাইয়াডার অসুখ, মনও ভালো না। জানি না ভবিষ্যতে কি লেখা আছে কপালে। টানা কথাগুলো বলে নিঃশ্বাস ছাড়লো রিক্সা চালক। চোখে জল মুছতে মুছতে আবার বলতে লাগলো, আফা একটা কথা কই। জি বলেন। আপনি যাইবেন, যাইয়া হয়তো বিয়াও করবেন, আবার যখন সমস্যা হইব তখন ফিরে আসবেন, এটাই স্বাভাবিক। আপনার প্রেমিক আপনারে ক্ষতি কইরা চইলা গেলে তার কিছুই হইব না, কিন্তু আপনার বাপ মায়ের অনেক লস হইয়া যাইব। তবুও বাপ মা তখন কিছু কইতেও পারবো না, কারণ আপনিও তখন অপরাধী থাকবেন। আর যদি বাপ মার মতে বিয়ে করেন তাইলে যে কোনো সমস্যায় আপনার বাপ মা, সমাজ সবাই আপনার পক্ষেই থাকবে। অকালে হয়তো আর কারো মা আত্মহত্যা করব না, বাচ্চা যাইব হয়তো। আপনার মায়ের জীবন আপনি যাইয়েন না আফা। আপনার বাপ মারে প্রেমিকের কথা জানান। ওনারা ভালো মনে করলে অবশ্যই এই ছেলের সাথেই আপনার বিয়ে দিব। ওনারা কখনোই আপনার খারাপ চাইব না। রিক্সাটা থামান চাচা, দৃঢ় কণ্ঠে বলল যারা। ভ্যানিটি ব্যাগ থেকে ফোনটা বের করলো সে। ডায়াল লিস্টের প্রথম নামটি ইফতির। আরেকবার ডায়াল বাটনে চাপতেই কল চলে গেল ইফতির কাছে। ওপাশ থেকে, কই তুমি যারা? আমি তো 15 মিনিট যাবত তোমার জন্য অপেক্ষা করছি স্টেশনে। ইফতি, আমি পালাতে ইফতি,
আমি পালাতে পারবো না, আমি মা বাবাকে কষ্ট দিতে পারবো না, বাবা মাকে কষ্ট দিয়ে আমি সুখী হতে পারবো বলে মনে হচ্ছে না আমার। আমি বাসায় ফিরে যাচ্ছি, তুমিও বাসায় যাও। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? যা বলছি ঠিকই বলছি, মাথাও আমার ঠিক আছে। তাহলে কি তোমার বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করবে? আমি সেটা বলিনি। বাবা মাকে বোঝাবো, অনেক বোঝাবো, যদি তারা ভালো মনে করেন তবে, অন্যথায় তারা যা ভালো মনে করবেন বলে ফোন রেখে দিল যারা। ফোনটা রেখে রিক্সা চালকের দিকে তাকালো। বুড়ো লোকটা অবাক হয়েছে। চাচা, আবার উল্টো দিকে যান, বাসায় যাব। উল্টো পথে রিক্সা থামে একটি দোকানের সামনে। চাচা নেন 500 টাকার নোট। ভাড়া তো এত না মা, পুরোটাই রাখেন, সে সম্বলে চিকিৎসায় কাজে লাগবে কিছুটা। যারা ধীর পায়ে ঘরে ঢুকলো, ঢুকে দেখলো নাস্তার টেবিল সাজিয়ে বাবা যারার অপেক্ষায় বসে আছে। মেয়েকে দেখে বাবার ভালোবাসা মাখা কণ্ঠে, কোথায় গিয়েছিলি মা? আমি সেই কখন থেকে বসে আছি তোর অপেক্ষায়। বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো যারা। বাবা বুঝতে পারলো না কেন মেয়ে কাঁদছে, মাথায় হাত বুলিয়ে বললেন, খেয়ে নে মা, যা হয়েছে সব ঠিক হয়ে যাবে, আয় একসাথে খেয়ে নিই। হাজার লোকের ভালোবাসা এক পাশে রাখলে আর মা বাবারটা অপর প্রান্তে রাখলে কোনোভাবেই মা বাবার সমান হওয়া সম্ভব নয়। বিয়ের আগের ভালোবাসা যতই পবিত্র মনে হোক না কেন, বিয়ের পরের ভালোবাসার সমান কখনোই নয়। আল্লাহ তাআলা আমাদের কলিজার ভাই ও বোনদের মনে এরকম কোনো কুমন্ত্রণা থেকে থাকে যে ভালোবাসা বাসা থেকে মেনে নিচ্ছে না, আমরা বাবা মার অমরতে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করব, সুখে থাকবো। আসলে এটা ভুল, এটা ক্ষণিকের মোহ। এরকম পাপ কাজ কখনো করা উচিত না এবং বাবা মার মনে কষ্ট দেওয়া উচিত না। তাই আসুন আমরা সজ্ঞানে সব সময় চলার চেষ্টা করব এবং এইসব শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।